अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি যান। আপনার বাড়ির লোকেরা চিন্তায় আছেন। আমি পূজাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না, ওর আমাকে দরকার। দেখুন, আমি জানি যে আপনি পূজাকে নিয়ে চিন্তিত, কিন্তু এইভাবে সারা রাত বাড়ির বাইরে থাকা, আপনার পরিবারের সেটা ভালো লাগবে? আমার পরিবারের লোকেরা একটু আলাদা, বোঝে ওরা আমাকে, সবাই বিশ্বাস করে আমাকে। আর এমনিতেও আমি বাড়িতে জানিয়ে দিয়েছি যে আমার যেতে একটু দেরি হবে। আচ্ছা, আমার আর সব সিডিগুলো কোথায়? আমি ওইখানে গুছিয়ে রেখে দিয়েছি। তুমি কি কিছু নোটিস করনি? কি? চলো, আর একটা সুযোগ দিচ্ছি। এইসব নাটক করো না, পরিষ্কার বলো কি হয়েছে। আমায় কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। 2 ঘন্টা ধরে তোমার জন্য তৈরি হলাম, আর তুমি দেখো আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। বলতে হয় বলে দিলে ভালো লাগছে। আমি বলেছিলাম সাজতে? যখনই দেখো শুধু কমপ্লেন আর কমপ্লেন। যাও, খাবার নিয়ে এসো। এসব কি? ধরো তো। কি দেখছো? খুলেই দেখো না। ওই আজ আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ওই বাড়ির পাশের হোটেল থেকে নুডলস নিয়ে এলাম। খেয়ে দেখো, ভালো না? দু ঘন্টা ধরে সাজতে ইচ্ছা হয় তো, কিন্তু রান্না করতে ইচ্ছা হয় না মহারানীর। যখনই দেখো বাইরের খাবার, বাইরের খাবার। সুষমা, টাকা গাছে ফলে না। একে তোমার দিদির দয়ায় আমার কোনো কাজ নেই, পকেটে টাকাও নেই, তার উপর সারাদিন পরে ঘরে ফিরলে এই সব দিচ্ছ খেতে। আরে কি চলছে? কি এসব কি চলছে? আমি কিছু একটু বানিয়ে দিচ্ছি। তোমায় আর দয়া করতে হবে না আমায়। সুষমা, অনেক হয়েছে হানি, বুঝতে শেখো নইলে। যে কাজ কেউ তার শত্রুর সাথেও করে না, জ্যোতি দিদি আমার সাথে করেছে। কাজ কেড়ে নিয়েছে। যাকে এত ভালোবাসতো তার সাথে এরকম করলো। লোকের কাছে ভালো সাজার অভিনয় করছে, কিন্তু ভগবান সব দেখছেন। ভগবান তোমায় উপযুক্ত শাস্তি নিশ্চয়ই দেবেন। যাক, ভালো হয়েছে, জ্বরটা অনেকটা কমেছে। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, কফি খাবেন আপনি? এমনিতে আমি কফি খাই না, কিন্তু আপনি যখন বানাচ্ছেন অবশ্যই খাবো। চিনি কতটা খাবেন? আপনার মুড কেমন আছে? এরকম কেন জিজ্ঞেস করলেন আপনি? আপনার মুড ভালো থাকলে 1 চামচ দিন, আর যদি আপনার মুড এখনো খারাপ থাকে তাহলে 2 চামচ দিন। আমি বুঝলাম না, আমার মুডের সাথে আপনার চিনি খাওয়ার কি সম্পর্ক? ওই কথায় আছে না, কেউ কিছু বানানোর সময় তার ফিলিংস ভালো থাকলে সেটা সেই খাবারের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ঠিক সেইভাবে আপনার মুড যদি ভালো থাকে তো কফি আপনা আপনিই মিষ্টি হয়ে যাবে। না হলে আমাকে 1 চামচ এক্সট্রা খেতে হবে। দিদি
বাবু, কি হয়েছে সোনা? কি হয়েছে? কিচ্ছু না, ঘুম ভেঙে গেল। আরে কিন্তু ডক্টর আঙ্কেল তো বলেছেন তোমাকে অনেক বেশি বিশ্রাম করতে হবে। যদি ঠিক করে বিশ্রাম না করো তাহলে সুস্থ কি করে হবে? কিন্তু আমার তো ঘুম পাচ্ছেই না। চোখটা বন্ধ করো। এবার দেখো, ঘুমের পরই অনেক দূরে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, তাই না? খুব সুন্দর দেখতে। খুব ভালো একটা গল্প শোনালেন, আমি তো ঘুমিয়েই পড়ছিলাম। আপনি একটাও সুযোগ ছাড়বেন না, তাই না, আমাকে নিয়ে মজা করতে? আরে না না, আমি সত্যি বলছি, সত্যি গল্পটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, আজ আমি আপনার একটা প্রশংসা করি, ফর এ চেঞ্জ। আপনি বাচ্চাদের খুব ভালো বোঝেন, ইনফ্যাক্ট এক্সপার্ট। কোথা থেকে শিখেছেন আপনি এসব? আমি বাড়ির বড় মেয়ে তো, তাই এই সব কিছু শিখে নিতে হয়। ছোট ছোট ভাই বোন আছে আমার, ছোটবেলায় গল্প শোনাতাম আমি ওদের। আচ্ছা, কতগুলো ভাই বোন আপনার? 3। না, 2 জন। আমি তো কনফিউজ হয়ে গেলাম, 2 জন না 3 জন? 2 জন, একটা ভাই একটা বোন। হাই ডার্লিং, আমি এসে গেছি। রেগে আছো? না, আমি কি ওই ওই কি এসব? আরে ডার্লিং, ভালোবাসায় একটু ঝগড়াঝাটি না হলে হয় না। ঝগড়াঝাটি ছাড়া প্রেম জমে না। একটু কাছে এসো আমার। তুমি তুমি ড্রিঙ্ক করে এসেছো? ছি ছি, না ডার্লিং, মদিরা পান করেছি আমি। ড্রিঙ্ক শুনতে একদম ভালো লাগে না। আমি একটা কথা বলবো, তোমাদের বাড়িতে কেউ খায় না? কেউ না? কেউ না। হ্যাঁ, তোমার বাবা, আমার পূজনীয় শ্বশুর মশাই, উনিও খান না? তাহলে উনাকে একবার ট্রাই করে দেখাতে হবে। আমি শপথ করে বলছি, ওই চেয়ার ছেড়ে উনি নাচতে থাকবেন, গাইতে থাকবেন। এই জিনিসটারই এমন জাদু। ঠিক ডার্লিং, দেখো, ভালোবাসায় এইসব ছোটখাটো ব্যাপার হয়েই থাকে, তাই না? তুমি একটু বোঝো। কি সুষমা, দিস ইজ নট ফেয়ার। যখনই দেখতাম তুমি কমপ্লেন করো, আর এখন যখন দেখার চেষ্টা করছি তুমি দূরে যাচ্ছ। একটা কথা বলবো,
তোমার চোখগুলো লাল হয়ে যেতে তুমি আরো সুন্দরী লাগছো। মন চাইছে যে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিই। প্লিজ সুষমা। কি করছো তুমি? প্লিজ সুষমা। ব্রজু প্লিজ। ব্রজু একবার সুষমা, প্লিজ সুষমা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।